আই লাভ ইউ কথাটা ভীষণ বিপজ্জনক। মাত্র 2 মিনিট আগে শুনলাম সে বলছে আমি মাটন ভালোবাসি, আর এখন বলছে আমি তোমায় ভালোবাসি। পালাও, দৌড়াও, দৌড়াও। ওর তথাকথিত ভালোবাসা আসলে অন্ধ কামনার আর এক নাম, তাই না? একটা গান ছিল, আই লাভ দ্য শেপ অফ ইউ, আর যখন তুমি আউট অফ শেপ হয়ে যাও, গঠনটাই নষ্ট হয়ে যায়, তখন তুমি চলে আসো আচার্য প্রশান্তের কাছে বলতে জীবনে ভালোবাসা নেই। একটা সম্পর্কে আমরা যা আশা করি অন্য জনের থেকে, সেটা কখনোই পূরণ হতে পারে না। কারণ কেউ বলেছিল আমাদের হৃদয়ে এক ঈশ্বর সমান বিশাল শূন্যতা আছে, আর যেই হোক না কেন সেই অন্যজন একজন মানুষ হিসেবে সে তো খুবই ছোট, খুবই সীমিত। ওই বিশাল শূন্যতাটা ভরার জন্য সে কখনোই যথেষ্ট হবে না, সে কখনোই সফল হবে না। আর যখন সে সফল হবে না, তখন তুমি রেগে যাবে, হতাশ হবে, বিভ্রান্ত হবে এবং হিংসকও হয়ে উঠতে পারো। কারণ সবসময় একটা লুকানো প্রত্যাশা থাকে, এই মানুষটা আমার জীবনে এসে সবকিছু সুন্দর করে দেবে। কিন্তু কেউ তোমার জীবনকে ফুলের মতো ফুটিয়ে তুলতে পারে না। শুধুমাত্র নিজের উপলব্ধিই তোমাকে সাহায্য করতে পারে। যে নিজেই নিজের জীবনকে সুন্দর করে তুলতে পারেনি, সে তোমাকে কিভাবে সাহায্য করবে? অন্য কাউকে প্রপোজ করার আগে একটু নিজেকে ভালোবাসতে শেখো না।